কিছু প্লেয়ার এমন থাকে যারা অটোমেটিকলি আপনার টিমের বেস্ট চয়েস হয়ে যায়, তার ভিতরে জুলিয়ান আলভারেজ একজন। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে জুলিয়ান আলভারেজের পারফরমেন্স অতটা ভালো ছিল না। কিন্তু আজকে সকালে যখন ম্যাচ দেখতেছিলাম অ্যান্ড জুলিয়ান আলভারেজের গোল দেখা মানে অবাক হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন। ভাই কিরকম একটা কাল মারলো, পুরো ব্লিস কালের মতো বলটা ঢুকে গেছে। অ্যান্ড অলসো সারা রাত্র কালকে ম্যাচ দেখছি, সকালবেলা ম্যাচ দেখছি, অ্যান্ড এতটা টায়ার্ড ছিলাম যে ভিডিও বানানোর মতো কোনো ইন্টেনশন ছিল না বা কোনো কিছু আসে নাই, ঘুমায় পড়ছি। অ্যান্ড ঘুম থেকে ওইটা দেখলাম কি কাহিনী, যে আর্জেন্টিনার সাথে যে সুইজারল্যান্ডের প্লেয়ার একটা রেড কার্ড খাইছে, ওইটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা শুরু হয়ে গেছে। এখন ভাই আমার কথা হইতাছে, তুমি যখন নাটক কইরা একটা ফাউল করতে চাইতাছো, যেখানের ভিতরে অলরেডি তুমি একটা হলুদ কার্ড খাওয়া, তারপরে তুমি আবার একটা নাটক কইরা তুমি কি বলে এটা ফ্রি কিক নেওয়ার জন্য পুরোপুরি একটা নাটক সাজায় ফেলছো, সেখানে তুমি আবার এক্সপেকটেশন করতেছো যে তোমারে কোনো কার্ড দিবে না। এখন আবার সবাই বলবে যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ রিড করে নিছে। আরে ভাই এত কাহিনী হয়ে গেলে তো আর্জেন্টিনারা ওয়ার্ল্ড কাপ ঘরে আইনা দিয়া যেত, এত কষ্ট করে তো ম্যাচ খেলতে হইতো না। কালকে আর্জেন্টিনার খেলা দেখা মানে অলমোস্ট মানে পুরো হার্ট অ্যাটাক করার মতো একটা সিচুয়েশন চলে গেছে। কথা হইতাছে যে ভাই আর্জেন্টিনার সেই ম্যাচগুলা প্রথম থেকে যারা দেখতেছেন তারা তো দেখছেনই, গ্রুপ পর্ব শেষের পরে যখন কেপ বার্দের সাথে খেলা শুরু হয় অ্যান্ড তারপর আস্তে আস্তে অন্য টিমগুলোর সাথে যখন খেলা শুরু হয়, তখন একটা জিনিস ভালো করে আমরা ফলো করলে দেখতে পারি, হালারা খেলাই শুরু করে মনে হয় 90 মিনিটের পরে। 90 মিনিটের আগে ওরা কি খেলে ওরা নিজেই জানে না। যখন তুই এটা ম্যাচ জিতে যাবি ভাই, কাম ব্যাক ভালোভাবে হয়ে যাইবো, তখন ভাই 90 মিনিট পর্যন্ত কি দরকার আছে এত প্যারা লওয়ার। অ্যান্ড পুরো 90 মিনিটে আপনারা পুরো কান দেয়া ছাড়বো। অ্যান্ড আমি মনে করি নেক্সট ম্যাচ শুরু হইলে আপনারা ম্যাচ দেখা শুরু করবেন 90 মিনিটের পর থেকে। আই ডোন্ট নো ইংল্যান্ডের সাথে খেলাটা কীরকম কি হইব না হইব, বাট আমার মনে হয় না ইংল্যান্ডের সাথে খেলাটা কোনোভাবেই ইজি হইব। যেরকম পারফরমেন্স গতকালকে বেলিংহাম করছে, মানে ও হ্যারিকেনরে গুনেই নাই। অ্যান্ড ও কালকে এই লেভেলের পারফরমেন্স করে একটা জিনিস অন্তত প্রমাণ করে দিয়েছে যে সে একটা মিডফিল্ডার হিসাবে 100 মিলিয়ন ক্যান ডিজার্ভ করে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের 100 মিলিয়ন সাইনে ও কেন এত পারফেক্ট একটা চয়েস। আমি জানি না জোসে মরিনো কেমন কি খেলাইবে না খেলাইবে ওরে বেলিংহাম রে, বাট এইরকম পারফরমেন্স অ্যান্ড এই সেম পজিশনে যদি ওরে রিয়াল মাদ্রিদ টিমের মধ্যে খেলায়, তাইলে আমি মনে করি রিয়াল মাদ্রিদের সামনের কোনো কাপ জিতার আশঙ্কা মানে একেবারে 100% কনফার্ম হয়ে যাইব, এরকম একটা সিচুয়েশন যাইব। তো আমি রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে চাই যে বেলিংহাম ওয়ার্ল্ড কাপে এরকম বেস্ট পারফরমেন্স যেরকম করতেছে সেটা যেন রিয়াল মাদ্রিদের হইয়াও তার ক্লাবে করতে পারে। তবে নেক্সট ম্যাচে আর্জেন্টিনার সাথে যেন এইরকম পারফরমেন্সটা একটু অফ করে, নাইলে ভাই আর্জেন্টিনা তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাইবো না। বাকি আপনাদের তো মনে হইতাছে যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ রিড করে নিতেছে, তারা ওয়ার্ল্ড কাপ চুরি করে লয়ে লইতেছে পকেটের ভিতরে, অ্যান্ড তারা আরামসে ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে যাইব। বাট দিস ইজ ফুটবল অ্যান্ড দিস ইজ ওয়ার্ল্ড কাপ, সো এতটা ইজিলি ভাবে সব কিছু বলা যায় না অ্যান্ড এতটা ইজিলি ভাবে সব কিছু হইয়া যায় না। বাকি আপনার কি মনে হইতাছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ নিয়ে? আই ডোন্ট নো, অ্যান্ড কি আর বলবো।